হ্যালো আসসালামু আলাইকুম গাইস, সবাইকে স্বাগতম আমাদের নতুন একটা ভিডিওতে। এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো আজকে আমরা নতুন একটা ম্যাথ সলিউশন করব এবং এই ম্যাথটা হচ্ছে আমাদের হায়ার ম্যাথের অনুশীলনী 8.3-এর 12 নাম্বার সমাধান করো, যেখানে আমাদের একটা শর্ত দেওয়া আছে। সেই শর্তটা আমরা একবার দেখে নিই। সেই শর্তটা হলো থিটার মান, এই যে থিটার মান 0 ডিগ্রি থেকে বড় হবে, 0 সমান কিংবা 0 ছোট হতে পারবে না, এবং থিটার মান 90-এর উপরে যেতে পারবে না। তো থিটার মানটা 90-এর উপরে যেতে পারবে না এবং 90ও হতে পারবে না, 90-এর নিচে থাকতে হবে। তো এই ম্যাথগুলো আসলে আমরা অনেকে ভুল করি, এবং এইটা কিন্তু আমাদের রিভিশন ক্লাস, এবং এই রিভিশন ক্লাসে আমরা এই অধ্যায়ের সবগুলো ম্যাথ শেষ করব। এবং এই ম্যাথগুলো কিন্তু অনেক সোজা, কিন্তু বুঝতে হবে তোমাদের। তোমরা যদি এটা না বুঝে করার চেষ্টা করো তাহলে এটা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। তো এইটা আমরা 2 নাম্বার ম্যাথটা করছি। 1 নাম্বার ম্যাথটা এর আগের ক্লাসে আমরা করে ফেলেছি। তো এই ক্লাসে আমরা 2 নাম্বার ম্যাথটা করব, মানে খ নাম্বার ম্যাথ। তো খ নাম্বার ম্যাথের যে প্রশ্নটা আছে সেটা হলো 2 sin স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা ইকুয়াল টু 0। এইটাকে আমরা সমাধান লিখে এটাকে লিখে নিব, যেটা আমাদের প্রশ্ন ছিল 2 sin স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা ইকুয়াল টু 0। এটা লিখে নেওয়ার পর এখন আমরা যেটা করেছি, 2 ছিল 2কে রাখবো। এখন sin স্কোয়ার থিটা ছিল, যেটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার থিটা, যেটা আমরা এখানে লিখে নিয়েছি। এবং এখানে মাইনাস 3 cos থিটা ছিল, যেটা আমরা আমাদের ইকুয়ালের ওই পাশে পাঠিয়ে দিয়েছি, যেটা মাইনাস ছিল সেটা প্লাস হয়ে যাবে। এরপরের লাইনে আমরা যেটা করেছি, এইখানে 2 দিয়ে 1কে গুণ করেছি 2। এখন 2 দিয়ে মাইনাস cos স্কোয়ার থিটাকে গুণ করে 2 মাইনাস cos স্কোয়ার থিটা, এবং আমাদের 3 cos থিটা ছিল, যেটাকে আমরা রেখে দিয়েছি। আর এখন এই লাইনটাই সবাই ভুল করেছে। এই লাইনটা কিভাবে আসলো? তো এই লাইনটা কিভাবে আসলো এটা আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এইখানে আমাদের 2 ছিল, 2টাকে আমরা রেখে দিব, এবং আমাদের এই যে মাইনাস 2 cos স্কোয়ার থিটা যেটা ছিল, এই যে এইটাকে আমরা এই পাশে পাঠিয়ে দেব, যেটা এই পাশে আসার পর প্লাস হয়ে যাবে, এবং প্লাস 2 cos স্কোয়ার থিটা। এখন যেটা আমরা করব যে আমাদের 2টা থেকে যাচ্ছে, এই 2টা থেকে যাচ্ছে এই পাশে, এবং আমাদের ওই পাশে হচ্ছে 3 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা প্লাস 2 cos স্কোয়ার থিটা। এবং আমাদের 2টা এই পাশে প্লাস থেকে যাচ্ছে, কেন 2টা এই পাশে প্লাস ছিল। এখন আমরা যেটা করেছি যে আমাদের 2টা তো এই ইকুয়ালের এই পাশে ছিল, এবং এই পাশে ছিল এটা প্লাস। তো আমরা এটাকে ইকুয়ালের ওই পাশে পাঠিয়ে দিয়েছি, তখন এটা হয়ে যাবে মাইনাস। তো এই 2টা মাইনাস হয়ে যাওয়ার কারণে এখানে এই যে 2 মাইনাস 2 হয়ে গেছে। এরপর আমরা যেটা করব, সিম্পল এটাকে ভেঙে দিতে হবে, কেননা এখানে আমাদের ম্যাথটা আর হচ্ছে না। এখানে দেখো মিডল টার্ম হয়ে যাচ্ছে, তো যার কারণে আমরা মিডল টার্ম করে ফেলবো। 2 cos স্কোয়ার থিটা ছিল এখানে, যেটাকে আমরা নিচের লাইনে লিখে দেব, এবং 3 cos থিটা ছিল, যেটাকে আমরা ভাঙতে পারি সহজভাবেই, প্লাস ছিল তাই এখানে 4 cos থিটাকে লিখে দেব, মাইনাস একটা cos থিটা। এখানে কিন্তু তাহলে হয়ে যাচ্ছে প্লাস 3 cos থিটা, এবং মাইনাস 2 ছিল মাইনাস 2, এবং এখানে 0 ছিল, ইকুয়ালের পাশে 0 রেখে দেব। এরপরে কিন্তু আমরা কমন নেওয়ার কাজ করব। এখানে 2 cos স্কোয়ার থিটা ছিল, তাই আমরা 2 cos থিটাকে নিব, এবং আমাদের এখানে যেহেতু একটা cos স্কোয়ার থিটা ছিল, মানে 2টা ছিল, যার জন্য আমাদের একটা cos থিটা কিন্তু এইখানে চলে আসবে এই পাশে। তো এখানে আমরা cos থিটাটাকে নিয়ে নিব, এবং আমাদের এইখানে 2 দিয়ে 4কে ভাগ করলে 2 হচ্ছে, এবং এখানে প্লাস ছিল, যার কারণে এখানে প্লাস 2 বসলো। এরপরে আমরা এইখান থেকে মাইনাস cos স্কোয়ার মাইনাস cos থিটা আছে, যার কারণে এখানে আমরা -1 নিব। এরপরে কিন্তু -1 নেওয়ার কারণে এখানে মাইনাস cos থিটা ছিল, যেটা ব্র্যাকেটের এই পাশে এই মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এবং প্লাস cos থিটা, এবং এখানে মাইনাস, এখানে মাইনাস, এইটাতেও কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, +2 ইকুয়াল টু 0। এখন আমরা এখানে বা দিয়ে এখানে 2 cos থিটা -1 একটা নিব। এরপরে এখানে আমাদের যেটা ছিল 2টা যেটা থাকবে সেটা থেকে একটা নিব, cos থিটা +2 একটা নিব ইকুয়াল টু 0। এখন এখানে আমরা 2 cos থিটা -1কে এখানে ভাঙবো, ভাঙার পরে আমরা এখানে -1টাকে এই পাশে পাঠাবো, এখানে প্লাস হয়ে যাবে। প্লাস হওয়ার পরে এখানে যেটা 2 ছিল, 2 এখানে গুণ অবস্থায় ছিল, এই পাশে ভাগ করে দিব, এবং এইখানে আমরা cos থিটা +2 ছিল, যেটাকে আমরা এখানে রাখবো। +2টা এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। এখন আমরা এখানে মাইনাসের মানটা নিতে পারবো না, ট্রিগোনোমেট্রিতে মাইনাসের মানটা নেওয়া যায় না, এবং আমাদের শর্তের কারণে আমরা মাইনাসের মানটা নিতে পারবো না, যেটা আমরা এখানে লিখে দিচ্ছি। কিন্তু এটা লিখে দিলেও হয়, না লিখলেও হয়, এটা তোমার ইচ্ছা। কিন্তু cos থিটা ইকুয়াল নট -2, কারণ এখানে শর্তটা হচ্ছে -1 থেকে -1 সমান কিংবা -1 থেকে বড় হবে cos থিটা, এবং 1 থেকে ছোট
বা 1 এর সমান হতে পারবে cos থিটা, যেটা আমাদের এখানে 2 2 হচ্ছে না এবং -2 কে আসলে এটা যায় না এখানে, যার কারণে আমরা -2টাকে গ্রহণযোগ্য নিব না। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে কোনটা? এখানে আমাদের অ্যান্সার হবে cos থিটা ইকুয়াল টু হাফ। তো cos থিটা হাফ হচ্ছে cos, এখানে আমরা থিটার মানটা বসাবো। তো থিটার মানটা আমরা ক্যালকুলেটর নিয়ে নেব সবাই। থিটার মানটা হলো 180 ডিগ্রি, 180 ডিগ্রির সাথে আমরা ভাগ করব 3। তো 180 ডিগ্রির সাথে 3 ভাগ করলে 3। তো cos হাফ ইকুয়াল টু cos 60 ডিগ্রি, বা এখানে আমরা থিটা ভাগ 60 লিখতে পারি। তো এরপরে আমরা এখানে লিখে দিব থিটার মানটা আমরা পাচ্ছি 60 ডিগ্রি বা থিটা ভাগ 60। এখানে আমরা 60ও লিখতে পারি, কিংবা এখানে আমরা 60 ডিগ্রিও লিখতে পারি, বা এটাও লিখতে পারি। এখন অনেকের প্রশ্ন থাকে, স্যার কসটা কই গেল? কস তো ছিল, তো এই কস আর এই কস কাটা শুধু থিটা থেকে যাচ্ছে। হ্যাঁ, এটা আসলে অনেক সহজ, অনেকে এটা পারে না, যারা এই অধ্যায়টা এখনো করে নাই তাদের জন্য। তো এখানে আমরা অ্যান্সারটা লিখে ফেলেছি। তো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এরকম ম্যাথ পাওয়ার জন্য। এই ম্যাথটা কিন্তু আরও অনেকে অনেক 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা করে এবং শর্ত 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 করে এই ম্যাথগুলোর ক্ষেত্রে। কিন্তু দেখো আমরা রেগুলার যে ম্যাথগুলো করি ত্রিকোণমিতির সেই নিয়মেই করেছি, এবং শুধু এইখানে শর্তটা ব্যবহার করেছি লাস্টের দিকে এসে, এবং ম্যাথটা সলভ হয়ে গেছে। অনেকে প্রথমেই বলে স্যার শর্ত, এই শর্ত তো দেখেই মাথা অজ্ঞান হয়ে যায়, অনেকে ওষুধ খায় যে এই মাথা খারাপ, অনেকে আবার দুধ খায়, পানি খায়, যে এই শর্ত ম্যাথ করতেই পারছি না। তো এই শর্তটা আসলে ডাজেন্ট ম্যাটার, তোমরা ম্যাথ করবে, পরবর্তীতে দেখবে এই শর্তটা অনুসরণ করে কি না এইটা লিখে অ্যান্সারটা করে দিবে, শেষ। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।